গিন্নি, ও গিন্নি, আরে পুরো আমাকে চেঁচাও কিসের জন্য? রানতে পারবো না নাকি তোমাদের জন্য নাকি? এদিক আসো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আসো তো, তুমি যা বলিস তোমার কথাই সত্যি, একবার আসো। হ্যাঁ, আমার কথা সত্যি মানে? ওই কটকটি শত নষ্টের গুড়া। হ্যাঁ, এখন কি করে বিশ্বাস হলো? হ্যাঁ, সেই কবে থেকে আমি বলতেছি আমার কথা কোনো সময় কানে যায় না। কি দেখিছো বা কি শুনিছো এখন তুমি বিশ্বাস করলে? নিজের চোখে দেখেছি গো, নিজের চোখে দেখেছি। কি দেখিছো খুলে বলো তো বৃত্তান্ত। আমাদের সব টাকা পয়সা ওই কটকটির বাচ্চাই গায়েব করেছে। তালি, হ্যাঁ তোমার আমি কতবার বলেছি ওই টাকা সব গায়েব করে ওই ফুটোদের বাড়ি রাখিছে। আমি পুরো একদম 100%। হ্যাঁ গো হ্যাঁ, আজকে আমি নিজের চোখে দেখেছি সব 500 নোট ব্যাগ ভরে আনিয়ে ওই নেদনটা দিচ্ছিল ব্যবসা করার জন্য। তালি, হ্যাঁ আমি তোমার আগেই বলেছি আমার কথা শুনলেই পরে যারা এই 1 কোটি টাকা হারাতো না। কিন্তু মালটা আমার সাথে এরকম কেন করলাম বুঝলাম না। হ্যাঁ, ও আমার কাছে টাকা এনে দিল, আবার নিজেই গায়েব করে দিল। ওই শালা শগুনির বাচ্চা, ও দেখিস আমি টাকা কোথায় রাখিছি। ওই নারকেল বেগম রে এদের খবর দিয়ে ওই টাকা গায়েব করাইছে। আরে এর আগের দিনও, হ্যাঁ, আমি যখন ওর সামনে টাকা রাখিছি ও জায়গা দেখিছে, ওই লোক দিয়ে এই কাজগুলো করিছে। তালি, এখন তুমি দেখো বিশ্বাস করে তোমার 3 কোটি টাকা গেল তো, ধা হয়ে গেল তো। অত খাই না আমি, আমার এখন সব শক্তি লাগাই দেবো ওই নারকেল বেগম আর ওই পুরো কটকটির একদম রাস্তায় নামাই আনবো। তুমি পারবা না, ওদের মাথায় যা বুদ্ধি তুমি পারবা না। কেন পারবো না? কেন আমি টেবিল মানুষ, আমি কেন পারবো না? ওরে শালা তুমি এমএলএ হতে পারো, কিন্তু তোমার বুদ্ধি এখন আটুতি আছে। ওরা যে শয়তানি বুদ্ধি করছে তুমি পারবা না। আমার সাহায্য না নিলে তুমি পারবা না। বলো দেখি কি করবো। আগে আমার কথার উত্তর দাও। হ্যাঁ বলো। বলছি আগে যে 2 কোটি টাকা তোমার হারাইছে তুমি সত্যি জানো না? আরে ধুস, আমি কি করে জানবো? হ্যাঁ, আমি তো ওরে বিশ্বাস করেছি, আর ওই আমার পিছন দিয়ে এরকম চাকু ভরে দেবে আমি বুঝতে পারিনি। দেখিছো, যে কোনো মানুষের তো বিশ্বাস করতে নাই। মালটা তোমার উপরে প্রথমে বিশ্বাস জোগাইছে, হ্যাঁ, বিশ্বাস জোগানোর পরে এখন তোমার পিছনে চাকু ভরে দেছে। কিন্তু ও এরকম করলো কেন? সে জানা যাবে আস্তে আস্তে, করেছে যে কারণে এখন আস্তে আস্তে বেরোবে কারণটা। আমি তো ওর কোনোদিন ক্ষতি করিনি, ও মাল উড়িয়ে এসে জুড়ে বসে আমার এত বড় একটা বাস দিতে চলতেছে আমি বুঝলাম না। বাসটা এখনো কিচ্ছু দেয়নি, আসলে বাসটা রেডি করে রাখিছে। হ্যাঁ, কায়দা পেলেই ভরে দেবে। কি বলছো কিন্নি, কি করবে বলো তো? এখনো কিচ্ছু জানা যাচ্ছে না। হ্যাঁ, যে ছেলে এত বড় শয়তান এত বড় বজ্জাত, হ্যাঁ, আমার ছেলের বিয়ে ওই ইয়ের সাথে পরির সাথে কোনোদিন হতো না। হ্যাঁ, ওই মালটা এত টেকনিক খাটায় বিয়ে করাই দিয়েছে, বুঝতে পারিছো? তাহলে তোমার জন্য কত বড় ফোন দিয়ে আটকায় রাখিছে, তাহলে ভাবো। হ্যাঁ, আমার কি মানে ফাঁসিতে ঝুলাবে নাকি? সে আমি কি করে বলবো? তুমি কি করিছো কি না করিছো সে তো তোমাদের ব্যাপার, আমি তো কিছু জানি না। হ্যাঁ, আমি তো কোনো কিছু করিনি, ওরা আমি চিনি না, এর জন্য কোনদিন দেখিনি। তুমি লোক পাঠাও এক্ষুনি, ওর সব ডিটেলস খবর নাও। ওর বাড়ি কোথায়, কোন জায়গায় বাড়ি, ওর বাবার নাম কি, মার নাম কি, ওর গোষ্ঠীর পিন্ডি কি, সব কিছু চেক করো। দেখবা কিছু না কিছু জানা পড়বে, কেউ না কেউ তোমার চেনা জানা পড়বে। ঠিক কথা বলিস, কিন্তু ওই মালের বাড়ি ঘর দূর কি করে খুঁজবো? গুপ্তচর গুপ্তচর, টাকা পয়সা লাগাতে হবে, নালি কি করে খুঁজে পাবা? হ্যাঁ, তো বলো আমার পিছন দিয়ে বাস ভরে দেবে আমি বুঝতে পারিনি। এখনো কিচ্ছু হয়নি, এখন যা করবা সব বুঝে শুনে কাজ করবা। প্রথমত ওই ফুটোদের বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করতে হবে। ওদের বাড়ি 3 কোটি টাকা আছে। তুমি এত গ্যারান্টি সহকারে কি করে বলছো? ওদের বাড়ি আছে, আমি লোক নিয়ে খবর নিয়ে জানিছি ওদের বাড়ি টাকা আছে। তুমি এখনই মোটামুটি লোক খাটায় পুলিশ দিয়ে যে করে হোক টাকা পয়সা বার করো। আমি এখন আমার সব শক্তি লাগাই দেবো, সব শক্তি লাগাই দেবো, ওদের বাড়ি থেকে টাকাগুলো সব উদ্ধার করতে হবে। দেরি করো না, আজকের ভিতরে কাজ করো, নাহলে কিন্তু ওরা ওখান থেকে টাকা পয়সা সব গায়েব করে দেবে। আর ওই যে ফুটোর বাচ্চা, হ্যাঁ ফুটোর ওই যে ভাইপো আর ছোট ছোট গুড়ু গুড়ু মাল, ওর নামগুলো আমাদের মনে থাকে না। ওই শালার আমার সাথে যা ব্যবহার করেছে না, মনে হয় চটি খুলে বাড়ানোর দরকার। মারোনি কেন তা তুমি? লোক ওরা 4 জন ছিল, তার জন্য ভাবিছি কি বাড়ি মারতে যাই, লাস্টে আবার বাড়ি না খেয়ে যাই। তোমার এই যে ভয় ভীতির জন্য না কিচ্ছু হয় না। তুমি শালাটা এমএলএ, থাকবাটা বাঘের মতন সিংহের মতন, তা না ন্যাংরা বিড়েলের মতন ঘুরে বেড়াও। এতদিন নাঙ্গা ছিলাম, এখন আর নাঙ্গা হবো না। তুমি যা বলবা কিন্তু তোমার কথা মতন কাজ করবো। এতদিন পর একটা কাজের কথা বলিছো। বলো কিন্তু এখন আমি কি করবো? এখন তুমি পুলিশ স্টেশনে যাও, তোমার যে জানাশোনা পুলিশ আছে তাদের এই কিছু মাল করে দিয়ে বুঝেছো, বলো যে ওদের বাড়ি থেকে টাকা উদ্ধার করতে হবে, ওখান থেকে তোমাদের কিছু দেবো। শোনো, প্রথম হচ্ছে টাকা, টাকা না থাকলে কিচ্ছু হবে না, বুঝতে পারিছো? ঠিক বলিস, যে করে হোক টাকা বের করতে হবে। নারকেল বেগমের কাছে এখন টাকা আছে, ও 1-2 কোটি টাকা খরচা করতে পারবে। তুমি কি 1-2 কোটি টাকা খরচা করতে পারবা? 10-15 লাখ খরচা করতে গেলে আমার আমসত্ব বেরোয় যাবে। তাহলে তুমি ওই 3 কোটি টাকা আগে বের করো, 1 কোটি টাকা দরকার হয় খরচা করে দেবো। ঠিক আছে কিন্তু তুমি যা বলবা তাই। দেরি করো না, ঘপাত করে যাও আর এখনই কাজ করো, সময় হাতে খুব কম। সময় আছে, ওদের বাড়ি ফুটো মুটো কেউ নাই, ওই গুঁড়ো গোড়া করা আছে বুঝছো, বাসুর গুলো আছে। আরে ওই বাসুরগুলোই শয়তান কম না, বুঝতে পারিছো? তা ঠিক বলিস, তাহলে আমি এখনই যাচ্ছি পুলিশ স্টেশনে। বালবাগি সবগুলোরে নিয়ে বেদম কেলালি পারে এমনি বলে দেবে। ঠিক আছে, আজকে দেখাবো খেলা, দাঁড়া। আমার সাথে তো বলে চিটিং বাজি, এইবার আমি একা খেলবো না, আমার বোন বুদ্ধি নিয়ে আমি খেলবো। এতদিন পরে বুড়ো ঢামনার বুদ্ধি আইছে। আমার কথা শুনলি টাকাগুলো যেত না, আর সবকিছু পাওয়ারও থাকতো। তাও এখন এমএলএ পদে আছে কমাস, সেই কয় মাস অনেক যথেষ্ট। দাঁড়া কটকটি, তোর রক্ত চুষে বার করবো। বৌমা, ও বৌমা, মা ডাকছেন? আসো এদিকে আসো, কথা আছে তোমার সাথে। বলেন না, কিটু কোথায়? ওই তো হাগু করছে। হাগু ফাগু বাদ দাও, ডাক দাও। কই গো, শুনছো? মা ডাকছে, তাড়াতাড়ি আসো। কেন, কি হয়েছে? হাঁকতেও কি শান্তিতে পারবো না নাকি? হাগা ফাগা পরে আগে দৌড়ে যায়, পরে যাস কেনে? ওই আসলে আইসি বাবারে বাবা, তোমাকে তাহলে একটু হাঁকতেও পারবো না। কি হয়েছে মা? আসল চোর ধরা পড়িছে। আসল চোর ধরা পড়িছে মানে? তোর বাবার আগে 2 কোটি টাকা, আর আমি রাখিছি 1 কোটি টাকা, এই 3 কোটি টাকা কে ধা করিস ধরা পড়ে গেছে। কি বলছো মা? পুলিশেও তত শিগগির খুঁজে পায় না, তুমি যত শিগগির খুঁজে পাইছো। শোনো, আমি যা বলছি দুইজনেই কান দিয়ে শোনো। হ্যাঁ মা বলেন। কটকটি সব টাকা ঝেড়ে দিয়েছে। কি বলছেন?
হ্যাঁ গো হ্যাঁ বৌমা, ওই মালি ঝেড়েছে। দেখিস মা, আমি আর তুমি সন্দেহ করেছিলাম না, আমাদের সন্দেহ ঠিক হয়েছে। ওরে তোর বাপরে কবে থেকে বলেছি, আমার কথাটা যদি শুনতো না আজকে এদিন দেখতে হতো না। হ্যাঁ এখন কি করে জানলে তুমি যে কটকটি সব টাকা ধার করেছে? তোর বাবা নিজের চোখে দেখিছে, ফুটোদের বাড়ি ব্যাগ ভরে টাকা নিয়ে জমা করছিল। কি বলছেন? দেখে তো ভারী সহজ সরল মনে হচ্ছিল, কিন্তু তার ভিতরে এরকম মাকাল ফল গো মাকাল ফল। দেখতে যে জিনিস ভালো হয় সে জিনিস খাতি ভালো হয় না। একদম ঠিক কথা বলছি মা। বাবা কোথায় গেছে? তোর বাবারে পুলিশ স্টেশনে পাঠাইছি, যে জন্যই তোদের ডাকিছি। শোন বলো। বলছি কি মা, আমার বন্ধু বান্ধব দিয়ে ওই কটকটির উঠে নেবো, উঠাইয়ে ওর হামন্দিস্তাতে বাড়বো। অত ফাজলিমিতি করিও না। কটকটির বুদ্ধি যা, তার কেনিয়া বলির যোগ্যতা নাই তোমার, বুঝতে পারিস? তার জন্য বুঝে শুনে পা দিতে হবে। ঘোড়ার চাল চালতেই হবে, দাবার চাল। এসব তাস খেলায় কাজ হবে না। তাহলে কি বলছো মা, এখন আমি কি করবো? তোমার কিচ্ছু করার দরকার নেই। তোমরা দুইজন আমি যা বলছি তাই চুপচাপ শোনো। বলেন মা। এখন ঝড় তুফান অনেক কিছু চলবে, এমনকি তোমার আর এই কিট্টুর বিয়ে হয়েছে, এখানে একটা বিচ্ছেদ ঘটানোর চেষ্টা চলবে, কিন্তু বলে দিচ্ছি। মানে বুঝলাম না। হ্যাঁ আমাদের ভিতরে বিচ্ছেদ ঘটানো চলবে? হ্যাঁ রে হ্যাঁ, বুঝতে পারছিস? ও কিসের জন্য আমাদের বাড়ি ঢুকেছে, আমাদের এত সাহায্য করেছে, তোর বিয়ে করাইছে, আর লাস্টে এমন কাজ করলো। ওর অনেক বড় প্ল্যানিং আছে, বুঝতে পেরেছিস? তাই সাবধানে থাকতে হবে। তাহলে আমার আর এই পরীর বলিছে যে 6 মাস অব্দি দূরে দূরে থাকতেই হবে, এইসব কি মিথ্যে? ওটা এখন ব্রাহ্মণে ডাকিয়ে নিয়ে ফারান দিলি পরে সব বলিয়ে দেবে। হারামজাদা। হ্যাঁ দাঁড়া কটকটি, তোর একবার পাই। হ্যাঁ তোর মোটর সাইকেলে বান্ধিয়ে গ্রাম ভরে ঘুরবো। কি বলছেন মা? হ্যাঁ কটকটি এত কিছু করেছে? শোনো বৌমা, এখন তোমাদের সবার আমার দরকার। তোমাদের মনে যত যত বুদ্ধি আছে শয়তানিবাদ জাতি, সব আমার বলবা। সবার বুদ্ধি মিলে কাজ করতে হবে। একার বুদ্ধি দিয়ে কাজ করলে পারে কটকটির সাথে পারা যাবে না। আর উপরের তো ওরা একা না, ওই নেদন, তারপরে ঢ্যাবনা, তারপরে ফুটো হাগু, তারপরে ওই যে আর লাল ব্যাটারি, হ্যাঁ আরো তারপর নারকেল বেগম, হ্যাঁ কটকটি। এত লোকের বুদ্ধি লাগানো আর আমাদের বুদ্ধি লাগানো অনেক পার্থক্য হবে। তাই আমরাও সবাই মিলে জোট বেঁধে কাজ করতে হবে। ঠিক বলেছেন মা, আমারও বুদ্ধি কম নাই। এমন প্যাস মারবো না কটকটির একদম ওই ধুতি খুলে দেবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। বলছি মা, আমি ব্রাহ্মণের ডাকি নিয়ে আসবো, শুনবো যে সত্যি কি মিথ্যে। অত ব্যস্ত হোস নে, ও কাজ একটু পরে করলেই হবে। আপাতত অন্য কাজে মন দিতে হবে। অন্য কাজে মানে? তোর বাবা পুলিশ স্টেশনে গেছে, পুলিশদের সাথে কথা বলে ফুটোদের বাড়ি 3 কোটি টাকা আছে, ওখান থেকে টাকা উদ্ধার করতে হবে। টাকা থাকলে সবকিছু হবে, বুঝতে পারিস? হ্যাঁ মা ঠিক বলেছো। বলছি কি বৌমা, তোমার আর কিট্টুর ভিতরে কিন্তু বিচ্ছেদ বাজানোর অনেক চেষ্টা করবে। কোন রকম কারণে একজন অপরের হাত ছাড়বা না। না না মা, কোনোদিন না। চিরজীবন আমি তোমায় ভালোবাসবো। এই পৃথিবীতে যা কিছু আছে সব তোমার আশা আকাঙ্ক্ষা আমি সব পূরণ করবো। তুমি কোনো চিন্তা করবে না। তুমি খালি আমার ছেলেরে ছেড়ে যেও না। না মা, আমি কোথাও যাবো না। পরি আমায় খুব ভালোবাসে, ও আমায় ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ আমি কিট্টুকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি কোথাও থাকবো না, আর ওকেই আমি ভালোবাসবো। ঠিক আছে আপাতত তোমরা রেস্ট করো, আমি তারপর বলছি কি দিয়ে কি করতে হবে। আচ্ছা মা। ম্যাডাম, নারকেল বেগম ম্যাডাম। হ্যাঁ বাবা কটকটি বলো। একটু এদিকে আসেন। কি হয়েছে বাবা, মন খারাপ নাকি? ওরকম মুখটা করে আছো। বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। আরে বাবা কিসের সর্বনাশ? হয়ে এমএলএ বাবু আমার ভুল বুঝিছে, আর আমার উপর সন্দেহ করছে। কিসের সন্দেহ? আপনি কেবল 50,000 টাকা দিয়েছেন না, সেই টাকাটা আমি হাতে করে নিয়ে যাচ্ছি। নিয়ে যাই ওই ফুটো দাদের বাড়ি, ওই ইয়াদন্ডে বলেছি এই ব্যাপার, তুই খিদিরপুরি চলে যা, আর এই টাকা নে নারকেল বেগম ম্যাডাম দেশে, এই টাকা দিয়ে তুই একটা ব্যবসা বাণিজ্য কর। হ্যাঁ সেটা তো আমি পাঠাইছি তোমারে। কিছুক্ষণের ভিতরেই ওই এমএলএ আমার পিছন দিয়ে এসে বলছে কি আমি নাকি ওদের বাড়ি সব টাকা চুরি করেছি। কি বলছো? হ্যাঁ গো ম্যাডাম, হ্যাঁ এতদিনের কষ্ট শুধু শুধু গেল। ও শালা জাত বানানি ওরকমই, বুঝতে পারিস? ও খালি খালি ও বেলনের বাড়ি খায় না। এখন আমি কি করবো? এখন তো আমার উপর ভীষণ চাপ। কোনো চাপ নেই, আমি তো আছি নাকি। এখন আমার নামে চোর অপবাদ দিয়ে পুলিশ স্টেশনে কেস দিলি, আমার তো জেলে ধরে নিয়ে যাবে। আরে তোমারে কেরুর বাবার ক্ষমতা আছে যে নারকেল বেগমের বাড়িতে তোমার উঠে নিয়ে যাবে? হ্যাঁ তোমার একটা চুল উঠে কেরুর ক্ষমতা আছে? যদি বুকির পাটায় দম থাকে নারকেল বেগম বেঁচে থাকতি কটকটির মাথা থেকে ওটা চুল উঠেই দেখাক। ম্যাডাম আমার ভয় করছে। আরে কোনো সমস্যা নাই, তুমি নারকেল বেগমের স্মরণে আছো। হ্যাঁ পৃথিবীর কোনো বাপকালাল নাই যে তোমার আমার এই স্মরণ থেকে নিয়ে যাবে। বিশাল ভয় লাগছে ম্যাডাম, আজ পর্যন্ত আমি পুলিশ স্টেশনে কোনোদিন যাইনি। আর যদি আমার জেলে ভর্তি করে দেয় চোর অপবাদ দিয়ে? আরে তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? আর যদিও বা থাকে, কারোর বাবার ক্ষমতা কিচ্ছু নেই। এক্ষুনি পুলিশ স্টেশনে ফোন করবো, একদম তালা ঝুলাই দেবো পুলিশ স্টেশনে। বলছি ম্যাডাম আমরা ধরে নিয়ে যাবে না তো? আরে কিচ্ছু হবে না। বলছি ম্যাডাম আপনি আমার বাঁচান, আর আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা এমএলএ আমি বানাই দেবো দেবো দেবো। এতক্ষণ পরে একটা কাজের কথা বলিস? হ্যাঁ ম্যাডাম আপনার আমি ভোটে জিতাই দেবো, যে করে হোক। আপনি পরবর্তী এমএলএ, আমি গ্যারান্টি দিচ্ছি। যদি না হয় না আমি এই পৃথিবী ছেড়ে চলে যাবো। আরে কোথাও যাওয়া লাগবে না, তুমি সারা জীবন আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকো, মাস গেলি তোমার আমি 1 লাখ টাকা করে বেতন দেবো। বলছি ম্যাডাম আমার টাকার দরকার নেই, আপনি আমার বাঁচান, আর আমার একটু খাওয়া পড়া দিলি তাতেই হবে। আমি অথম মানুষ, হ্যাঁ আমার টাকা পয়সার কিচ্ছু লোভ নেই। হ্যাঁ আমার কাছে 1 টাকাও নেই, ফুটো করিও। আরে এমএলএর জন্য এতদিন আমি কষ্ট করলাম, শেষকালে আমার চোর বললো। এমএলএর ছেলের জীবনে বিয়ে হতো, আমি বিয়ে করাই দিছি, সব কিছু আমি করেছি। হ্যাঁ ওই খিদিরপুরি যায় সত্যি মিথ্যে সত্যি করে সেখান থেকে মেয়ের ডিভোর্স করা নিয়ে বিয়ে দিলাম, আর আমার 1 মিনিটের ভিতরে আমার চোর বলে মানে ঘোষণা করে দিল। এর জন্য বলে মানুষের বেশি উপকার করতে নেই, কিন্তু টেনশন নিয়ে না, তুমি আমার উপকার করো, চিরজীবন এই নারকেল বেগম তোমার রক্ষা করবে। একমাত্র আপনি ভরসা। আপনার কাছে যদি ভরসা শেষ হয়ে যায় তাহলে আর পৃথিবীতে কারোর উপর ভরসা করে কোনো লাভ নেই। আর একটা কথা ম্যাডাম, শুধু আমাদের জন্য ওই ফুটোদের ফ্যামিলিতে এখন সমস্যা হবে। মানে
এই এমএলএর বাচ্চা আমার যদি কিচ্ছু না করতে পারে ওই ফুটোদের বাড়ি ওদের প্রেশার দেবে, ও ওদের সর্বনাশ করার চেষ্টা করবে। আরে বাবা তুমি একটু চুপ থাকো, চুপ থাকো, কিচ্ছু হবে না। আর ফুটোদের বাড়িতে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই, তাহলে আর কি পুলিশ যাইয়া কিছু পাবে না, আর কি করবে? হ্যাঁ হ্যাঁ, তো ওদের বাড়িতে কোনো টাকা পয়সা নেই, কিন্তু আপনি যে 50,000 টাকা দিয়েছেন ও টাকাটা হয়তো থাকতে পারে। ও টাকাটা তুমি ফোন করে বলো বাড়ি থেকে সরাই দিতে। আচ্ছা, কিন্তু আমার কাছে ফোন নেই যে। আমার কাছে ফোন আছে, দিচ্ছি। ওই ফোন দিয়ে কথা বলে বলো টাকাটা সরাই দাও, বাকি আমি ফোন করে সবকিছু হ্যান্ডেল করে নিচ্ছি। ম্যাডাম আপনি এখন আমাদের ভরসা। দাঁড়াও আমি ফোন লাগাচ্ছি ফুটোরে। ফুটো 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 ফুটো, কই গেল ফুটো? এই যে ফুটো। লা 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 লা, ওই লা 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 লা। হ্যালো, আরে বাবা ফুটো কোথায় তুমি? ও নারকেল বেগম ম্যাডাম, এতদিন পরে এই অধমরে মনে পড়লো? আরে ওসব কথা ছাড়ো, বলছি কোথায়? আমি ওই একটু ট্রেনের থেকে নামলাম ম্যাডাম, ওই ঢ্যাবনা শ্বশুর বাড়ি গেছিলাম, অনেকদিন বিয়ে থা খাই না তো, বিয়ে খাই কেবল স্টেশনে মানে পৌঁছাইছি। এই কটকটি তোমার সাথে একটু কথা বলবে। ও কটকটি, দেন 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 দেখি। এই নাও লাউড স্পিকার দিয়ে আছে, বলো কথা। হ্যাঁ হ্যালো ফুটো কাকা। হ্যাঁ বাবা বলো। বলছি এই মাত্র আমি আর কি ওই নারকেল বেগম ম্যাডাম 50,000 টাকা সাহায্য করেছে, নাদন্ডে 50,000 টাকা দিয়ে একটা ব্যবসার জন্য আর কি টাকাটা দিতে গেছিলাম। সেই টাকাটা আমার হাতে ওই এমএলএ বাবু দেখে আমার চোর বলে ঘোষণা করেছে। এখন হয়তো পুলিশ দিয়ে তোমার বাড়ি পাঠাবে লোক। আমাদের বাড়ির লোক পাঠালি হয়ে গেল নাকি? হ্যাঁ ফাঁস যাবে নাকি? না না, ওই নারকেল বেগম ম্যাডাম বলছে ওই নাদনের কাছ থেকে টাকাটা নিয়ে বাড়ির থেকে বাইরে কোথাও সেরে রাখতি, মানে টাকা পয়সা কিছু না পালি পারে তখন তার কোনো সমস্যা হবে না। না আচ্ছা, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি 5 মিনিটের ভিতরে, তখন যাই বলছি। ডেকে ডেকে নারকেল বেগম ম্যাডামরে ফোন করছি। আচ্ছা শোনো ফুটো, কোনো সমস্যা নেই, সমস্যা নেই আমরা ফোন করবা। ও পুলিশ স্টেশন কেন, উকিল হাইকোর্ট অব্দি সব আমার জানাশোনা, খালি এক ফোন ঘুরবো সবকিছু একদম খেল খতম করে দেবো। সেটা ম্যাডাম জানা, হ্যাঁ আপনার পাওয়ার কত আমরা ওই খিদিরপুরি যাই দেখেছি না, জানো তো, তাহলে আর কি বলবো, কিচ্ছু হবে না। তবু যদি কোনো সমস্যা হয় না আমরা খালি একটা ফোন করবা, বাকি কাজ আমি করে দেবো। আচ্ছা ম্যাডাম, বাড়ি যাইয়ে টাকাটা আপাতত সরাই রাখো, খালি খালি ওই সুষুমারি হাত গন্ধ করে কোনো লাভ নাই না। ওই টাকাটা পাওয়ার কোনো দরকার না, এর কোনো কথা উঠবে না। আর ওই এমএলএর বাচ্চা যতই যা করো কিচ্ছু করতে পারবে না। নারকেল বেগমের পাওয়ার কি সে তো জানে না। ও ম্যাডাম আমি জানি। ঠিক আছে তুমি বাড়ি যাও, একটু সাবধানে থাকো, আর একটু সময় করে এসো, বুঝিস তো, তোমার একটু দরকার আছে। ওই পরবর্তী এমএলএ তে বুঝছো, এমএলএ ভোটে আমি দাঁড়াচ্ছি, তো কি করে কি করা যায় একটু আইসো, আলোচনা করবো। আচ্ছা আপনি হাগুদারে আর ওই ঢ্যাবনারে নিয়ে আসবানি। ঠিক আছে, তোমাদের জল খাবারের ব্যবস্থা করবানি, কোনো চাপ নেই, এসো। আচ্ছা ম্যাডাম, যাও যাও বাড়ি যাই, তাড়াতাড়ি কাজটা ছেড়ে ফেলো। আচ্ছা ম্যাডাম, হয়ে গেছে সব কাজ, তুমি কোনো চাপ নিও না কটকটি, আমি আছি। আর মুখ কালো করে থেকো না, আমার স্মরণে আছো তুমি, কোনো ভয় পাবা না। সিংহের কাছে যদি একটা বিড়ালও থাকে না, সেও নিজের সিংহের মতন ভাবে, তুমি ভয় পাবা না, আমি আছি। আর তুমি তো কোনো দোষ করো নাই, তুমি তো চুরি করো নাই, তা ভয় পার কি হলো? না মানে কি, আমার একুলি ওকুলি কেউ নেই তো, আমার খালি একটা ওই ঠাকুমা আছে, ওই ঠাকুমাটা নিয়ে টেনশন, আমার যদি কিছু হয়ে যায় তাহলে ওনারে কে দেখবে? আরে বাবা তুমি অত দূর অব্দি ভাবিয়ে না, আমি তো আছি নাকি। সত্যি ম্যাডাম আপনার মতন মানুষ হয় না, এতদিন শুধু শুধু আমি ওই এমএলএ এর কাজ করেছি, ওনার কাজ না করে যদি আপনার কাজ করতাম না অনেক ভালো হতো। সত্যি আপনার মতন মনের মানুষ হয় না। এখনো কি দেখিস এমএলএ পদে আসি, তারপর দেখো লোকজন আমারে কত ভালো বলে। আপনারা তো ওই পদে আমি উঠবই। আর শোনেন, আপনার একটা কথা বলছি, ওই এমএলএর ভোটের আগে এমন কাজ করব ওর পদত্যাগ করতে বাধ্য হতে হবে, তাহলে তো খুব ভালো হয়। সারা জীবনের জন্য মানুষের কাছে অপমানিত হয়ে যাবে, আর কেউ কোনোদিন ওরে ভোটে জিতবে না। হ্যাঁ সেই অবস্থা করে ছাড়বো। আমার পিছনে খালি খালি খোঁচা মারতে আসা, হ্যাঁ আমি